তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি রান্নাবান্না দিয়ে। এখানে আজকে আমি ডিমের কারি বানিয়ে নিচ্ছি একদম সিম্পল আর সহজভাবে। আমার কাছে মনে হয় এই রেসিপিটা সবথেকে সহজ রান্নার একটা রেসিপি, তাই আমি এরকমভাবেই ডিমটা রান্না করি। আর আতিফ এইভাবে ডিম রান্না করলে খেতে পছন্দ করে, তাই আমি এরকমভাবেই করে নিচ্ছি। আতিফ যেহেতু খাবে আর আমিও রাত্রে খাবো, অল্প করেই রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, উপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে তারপরে রান্নাটা নাবিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাকি কাজগুলো করে নেব। এই রেসিপিটা অলরেডি আমি কিন্তু শেয়ার করেছি, একদম সিম্পল রেসিপি। তারপরে কাঁচা ডিমগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডিমের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ছিল, তোমরা দেখতেই পেয়েছো। ডিমগুলোকে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপরে এই যে ইফতারের জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিলাম। রান্না করে নেব, দুপুরে রান্না করব, তাই কিন্তু আগেই ইফতারে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে অয়েল জারটাও খালি হয়ে গিয়েছে, ভাবলাম অয়েলটা রিফিল করে নিই। রিফাইন্ড অয়েলটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ তেলে ভাজা পুরি এগুলো বানানো হয়, তাই রিফাইন্ড অয়েলটা আগে রিফিল করে নিলাম। তারপরে সমস্ত কাজগুলো করব। এবারে ময়দাটা মাখিয়ে নিচ্ছি, যেহেতু পুরি বানাবো ইফতারে, পুরি আর আলুর দম। ময়দাটা মাখিয়ে রেডি করে রেখে দেব। ইফতারের সময় কিন্তু ময়দা মাখাতে গেলে টাইম হয়ে উঠবে না, তাই আগে ময়দাটা মাখিয়ে রেখে তারপরে সমস্ত কাজ করে গোসল করব। গোসল করার পর কিন্তু অনেকগুলোই কাজ থাকে, যেমন নামাজ পড়া, আতিফকে খাওয়ানো, একটু কোরআন পড়া, তাই জন্য আর টাইম হবে না। ময়দাটা মাখিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর এই যে রান্নাবান্না করার পর যে বাসন থালাগুলো ছিল, হাঁড়ি পাতিল সমস্ত কিছু ধুয়ে নেব। বাসনগুলো ধুতে ধুতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে দেব, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওয় দেখানো কোনো একটা অংশ ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তারপরে এই যে বাসন থালাগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে আমি গোসল করে আতিফকে খাইয়ে দেব। ভাত রান্না করেছিলাম, সাদা ভাত, সেটাও খাবে না, বললো একটু ভাতটা ফ্রাই করে দিতে আলু দিয়ে। এরকমভাবে ভাতটা ফ্রাই করে দিলে ও কিন্তু খেয়ে নেবে। তারপরে ডিমের কারি আর ভাতটা নিয়ে ওকে গিয়ে খাইয়ে দেব। ও একা হাতে ভাত খেতে চায় না, আমি খাইয়ে দিলে তবুও খেয়ে নেয়। তারপর ওকে খাইয়ে দিয়ে অনেকটা সময় পার করে আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছি। এই যে আলুর দমটা বানিয়ে নিচ্ছি। আলুর দমটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল। এটার একটা শর্টস আপলোড করেছি আজকেই দুপুরে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে পারো। রান্নাটা কিন্তু খুব ভালো হয় এরকমভাবে আলুর দম করলে। তারপরে ফল ইফতারে সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে দস্তারখানার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি পুরিটা ভাজছি, কারণ পুরিটা একটু গরম গরমই খেতে ভালো লাগবে। পুরিগুলোকে ভেজে নেব। পুরি দেখো অনেকক্ষণ আগে ময়দাটা মেখে রেখেছিলাম, তাই জন্য কিন্তু পুরিটা খুব সুন্দর হয়েছে, ভালোভাবে ফুলে যাচ্ছে। আর সমস্ত পুরিগুলো কিন্তু খুব সফট থাকে। পুরি ভাজা হয়ে গিয়েছে। পুরিগুলো ভেজে অনেকগুলোই পুরি ভেজেছি, একটু মাসিদেরকেও দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে আমি আর আতিফ দুজনে মিলে ইফতার নিয়ে বসে যাব। এই যে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি আর আতিফ ইফতার নিয়ে বসেছি। আতিফ কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে একটু চিড়েও রেখেছি, ইফতারে কিন্তু আমি চিড়েটা খেতে পছন্দ করি। তারপরে দোয়া করে নিচ্ছিলাম আমি আর আতিফ মিলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। তোমরা ইফতারে কে কী খেলে কমেন্টে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।